ভ্রমণ না করলে দেখা যায় না পৃথিবীটা যে কত সুন্দর। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এ হচ্ছে আরব সাগরের উপর যে নির্মিত মসজিদ, এটা কিন্তু একেবারে ভাসমান মসজিদ নামে পরিচিত হয়। তা আমরা এখানে গিয়েছিলাম দুপুরের সময়, প্রচুর রৌদ্র, দুপুরের পরপরই একেবারে দেখতেই পাচ্ছেন প্রচুর রৌদ্র। এটা কিন্তু মসজিদটা হচ্ছে একেবারে সাগরের উপরেই নির্মাণ করা হয়েছে। তো এখানে যাওয়ার পর কিন্তু এমনিতেই মনটা অনেকটাই ভালো হয়েছে, কারণ আমরা সারাদিন খুবই টায়ার্ড ছিলাম, এদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করে অনেক জায়গায় ঘোরাফেরা করছে। আর এখানে আসার সময় আমাদের বাসটা ছিল ছোট, যেহেতু এখানে এলাকাতে নাকি বড় বাস ঢুকতে দেয় না, একবারে বাস ছিল ছোট। কয়েকজন আমরা গিয়েছি, বাকিরা কিন্তু যায়নি, কারণ আগের দিন জার্নি করে সবাই অসুস্থ হয়ে পড়ে আর অনেকে বমি করে, তো সেজন্য সবাই অসুস্থ হয়ে পড়ে। তো আমরা কয়েকজন গিয়েছিলাম মাত্র, 10 জনই যায় নাই, বাকিরা আমরা গিয়েছি। তো এখানে যাওয়ার পর কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে, কারণ জার্নিটাও চাই টায়ার্ড ছিল, কিন্তু যাওয়ার পর কিন্তু একেবারে অনেক অনেক বেশি ভালো লাগছে। আর কিছু জায়গায় ঘোরাফেরা করে তারপর তো গিয়েছি, তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর এই ভাসমান মসজিদ, আর এখানে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার যেসব ভাইয়েরা প্রবাসী আছে, ভাইয়েরা মনে হয় অনেকে যাওয়া হয়েছে এখানে, তো কে কে গিয়েছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু যেখানে যা ঘুরেছি সব কিছু ক্যামেরা বন্দি করে এনেছি, কারণ সময় সুযোগের জন্য এডিট করতে পারি না, দিতে পারি না। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবো, ভাই বোনরা দেখে নিতে পারবে। তো আরব সাগরে যাওয়ার পর একটা জিনিস খুবই ভালো লাগছে, এই যে দেখতে পাচ্ছেন পানিতেই কিন্তু একেবারে পরিষ্কার, কোনো ময়লা নেই। আর আমাদের এলাকাতে হলে, মানে আমাদের বাংলাদেশে হলে দেখতেই পাচ্ছেন সাগরের সাইড দিয়ে শুধু কাগজ, পলিথিন, ব্যাগ, পোল্টা সব পড়ে আছে। কিন্তু এখানের পানিগুলো এত সুন্দর যে পাথরগুলো দেখা যাচ্ছে, আর এত মাছ যা বলার বলে, ছোটো মাছ বড়ো মাছ সব মিলে সব মাছই কিন্তু দৌড়াদৌড়ি করতেছিল, চারপাশে শুধু মাছই। তো ভাইয়া বলতেছিল যে তোমাদের এনেছি, দেখো তোমাদের মাছও দেখাই দিলাম, বলবা তোমার মাছ দেখায়নি। তো আমরা এখানে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছিলাম হচ্ছে ছোটো মাছগুলো, আর হচ্ছে যে কাইকা মাছ বলে, ওগুলো অনেক বেশি ছিল। আর কি তেলাপিয়া মাছের মতন একটা মাছ, কিন্তু তেলাপিয়া না, ওগুলো কিন্তু অনেক ছিল। এই যে ঢেউর সাথে সাথে আসতেছিল আবার যাইতেছিল, আসতেছে আর যাইতেছিল, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো আর এদিকে কিন্তু স্পিড বোট একটা চলছিল, তো ভাইয়া বলতেছিল যে স্পিড বোটে উঠবা নাকি, কিন্তু আজ যে ভয় পাচ্ছিলাম, এটা দেখছি চোখের পলকে আসছে, আবার চোখের পলকে দৌড়ে চলে গেছে, মনে হচ্ছে ডুবে যাচ্ছে, আবার দেখি ভেসে যাচ্ছে, এইভাবে কিন্তু ভয় পাচ্ছিলাম। তো সেজন্য আর আমরা উঠি নেই স্পিড বোটে, কারণ মনটা খুবই মানে আতঙ্কে ছিলাম যে ডুবে যায় কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোটটা কিন্তু ঠুস করে আসছে, ঠুস করে কিন্তু চলে যাচ্ছে। তো অনেক বেশি ভালো লাগছিল। কার কার সাগর পাড় যেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, যেহেতু আমরা একেবারে থাকি গাজীপুরের আশেপাশে, কোনো আমাদের নদী নেই, তো এখানে যাওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। কার কার কাছে এই তো দেখতে পাচ্ছেন স্পিড বোটটা কিন্তু কীভাবে যাচ্ছে, মনে হচ্ছে ডুবে যাচ্ছে, আয় আল্লাহ। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে পাশে থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাই।